দেখুন, এই কায়দাটা হচ্ছে একটাই, ঘটনা ঘটবে, সাধারণ মানুষের ক্ষোভ তৈরি হবে, সাধারণ মানুষের ক্ষোভ প্রশমনের জন্য তাদেরকে আরেকটা ধাপ্পা মারতে হবে, আরেকটা তাদেরকে বোকা বানানোর ব্যবস্থা করতে হবে, তাদের কাছে আরেকটা নিয়মের কথা বলা হবে যাতে সাধারণ মানুষ মনে করে না এবার থেকে সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, রুপটপ বাড়ি হোক আর রেস্টুরেন্টই হোক, আগুনটা লাগলো কেন তার তদন্ত নেই। সেখানটায় সেই হোটেলে কারা লাইসেন্স পেয়েছিল, সেই লাইসেন্স কারা দিয়েছিল, তারা কারা, তারা আইন কানুন না মেনে, নিয়ম না মেনে লাইসেন্স দিল কেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই, আছে না। এখানে ঘটনা ঘটে যাওয়ার পর দিদি আসবে, দুটো পাতলি মারবে, কটার টাকা দেবে, গল্প শেষ। চোর পালিয়ে গেল, বুদ্ধি বাড়লো দিদির, এবার বুদ্ধি বারবার বলছে এবার গেটে গ্রিল লাগাও, এই তো গল্প। এতগুলো মানুষের মৃত্যু নিয়ে ছিনিমিনি খেলার তো কোনো যুক্তি হয় না। গোটা কলকাতার একটা বিরাট অংশ যৌতুকগৃহ হয়ে আছে। এই যৌতুকগৃহে মৃত্যু আজকে হঠাৎ করে হলো না, এই যৌতুকগৃহে মৃত্যু কলকাতায় আগেও হয়েছে এবং আগামী দিনেও হবে। এখানকার ফায়ার ব্রিগেড কি করছিল, প্রশাসন কি করছিল, এখন দিদি ধুঁয়োর দোষ দিবে। সবই ঠিক ছিল, ধুঁয়ো বেশি হয়ে গেছে। এখন দিদি দোষ খুঁজে পাচ্ছে না, ধুঁয়ো, মরতো না, ধুঁয়োটা বেশি হয়ে গেছে তাই মরে গেছে সব। কেন মানুষের জীবনের সঙ্গে এরকম ছ্যাবলামি করছেন? মানুষের জীবন নিয়ে, এটাকে বলো মানুষের জীবন নিয়ে ছ্যাবলামি করছেন আপনি। সত্য কথা বলতে পারছেন না, দোষীদের অপরাধীদের আপনি ব্যবস্থা নিতে পারছেন না, কারণ সব জায়গায় মালের কারবার হয়েছে, নোটের কারবার হয়েছে। এখানে নোট দিলে সব পাওয়া যায়, নোট দিলে ঘরে ঘরে বাঘের দুধ পাওয়া যাবে বাংলায়, আপনার দলের সৌজন্যে, আপনার সৌজন্যে। তাই এই বাংলায় কোথাও কেউ নিরাপদ নেই। মুখ্যমন্ত্রী আসছেন, সব ঘটনা ঘটে গেল, মৃত্যুর মিছিল দেখলো, গুলি চলল, পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে যুবকদের উপরে গুলি চালালো, এজাজ আহমেদের মৃত্যু হলো। হিন্দু গ্রামে একটা 70 বছরের 40 বছরের বৃদ্ধ এবং তার সন্তানের মৃত্যু হলো। 2-3টে গ্রামে ঘর বাড়ি লুট হয়ে গেল। শামসেরগঞ্জ শহরের মধ্যে শিবতলা এলাকায়, শিববাজার এলাকায়, শিব মন্দির এলাকায়, সেখানে কটা মাছের বাজারে, কটা মানে মাছের বাজারে যে চাল থাকে, যে থাকে, সেখানটায় আগুন লাগলো। কি হলো? দুটো, একটা বৃদ্ধ, একটা যুবক, তার মৃত্যু হলো। পরিবর্তে পশ্চিমবঙ্গের পুলিশ যখন দেখলো হিন্দুদের উপর মারটা বেশি হয়ে গেছে, তখন বললো ভালো করে গুলি চালাও বাকিদের উপরে। 16টা মুসলিম পরিবারের গুলি খেয়েছে, 16টা। প্রশাসন বলেছে কখনো? রাজ্য বলেছে কখনো? সরকার স্বীকার করেছে কখনো? যার গুনে গুনে বললাম 16 জন, নাম চাইলে নাম দিয়ে দেবো। আমি নিজে বহরমপুর হাসপাতালে গিয়ে দিয়েছি, 11 বছর একটা ছেলে এমন করে গুলি করেছে যার কিডনি পিডনি পুড়ে গেছে। তাই সেই বৃদ্ধ এবং তার পরিবার, বাকি যেগুলো হিন্দু গ্রাম, তাদের উপরে যে সন্ত্রাস হয়েছে, যে হিংসা হয়েছে, সেই হিংসার পাল্টা প্রশাসন অর্থাৎ পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে আরেকটা সম্প্রদায়ের উপরে করিয়ে সমান সমান করার চেষ্টা করেছে। অর্থাৎ উভয় সম্প্রদায় তোমরা খুশি থাকো, আমি কোথায় জগন্নাথ মন্দির উদ্বোধনে ব্যস্ত, আমার কাজ আছে। হলো, এবারে সে কি করবে? কাউরি না কাউরি দোষ চাপাবে। এর আগে দোষ চাপিয়ে একটা পুলিশ অফিসারকে, দুটো পুলিশ অফিসারকে সরিয়ে দিয়েছে, অর্থাৎ ব্যবস্থা হয়ে গেছে। কিন্তু কার নির্দেশে, কার হুকুমে 5 ঘন্টা পুলিশ নিষ্ক্রিয় থাকলো, চুপ থাকলো, উদাসীন থাকলো, তার কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। এবার উনি ভ্রমণ করতে আসছেন, সময় তার অবসর হয়েছে, কাজ কাম মিটে গেছে, কলকাতা, দীঘা, মন্দির ঠন্দির উদ্বোধন করে এখন হাতে অবসর সময় তিনি আসছেন। এখানটায় স্কোয়ার ফিল্ড এলাকায় সব গাছপালা কাটা চলছে, বাংলার মুখ্যমন্ত্রী আসছে, এখান থেকে শামসেরগঞ্জ যাবেন, সরকারি তহবিল থেকে কিছু টাকা অনুদান হিসাবে এটা সেটা করবেন, গৃহের টাকা, এর টাকা, তার টাকা, সব শান্ত করার চেষ্টা করবেন। সেখানকার পুলিশ প্রশাসন নেমে গেছে ময়দানে, হিন্দু গ্রামগুলোতে গিয়ে বলছে তোমাদের যেতেই হবে দিদির প্রোগ্রামে, দিদির প্রোগ্রামে না গেলে খুব খারাপ হয়ে যাবে, বোঝাচ্ছে।
প্রলোভন দেখাচ্ছে, হলো। আরো বলি, শামসেরগঞ্জ বাজারে জানেন ক্ষতিপূরণের নামে তৃণমূলের নেতারা কোটি কোটি টাকা সেখানটায় তুলছে চাঁদা, কোটি কোটি টাকা। খোঁজ নিয়ে দেখুন। তাহলে কারো পৌষ মাস, কারো সর্বনাশ, এটা শামসেরগঞ্জে চলছে। আমরা শামসেরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতির মিছিল করতে চেয়েছিলাম, করতে দেওয়া হয়। আমি নিজে সমস্ত গ্রামে গেছি, কোনো জাত ধর্মের ব্যাপার না, যেখানে মানুষ আক্রান্ত সেখানে গেছি। তার সে হিন্দু হতে পারে, সে মুসলমান হতে পারে, যা খুশি তাই হতে পারে। আমি মুসলমান পরিবারে গিয়ে দেখেছি সেখানটাই কোথাও কোথাও বিচ্ছিন্ন হামলা হয়েছে। আমি হিন্দু গ্রামে গিয়ে দেখেছি সেখানটাই পরিকল্পিতভাবে হামলা হয়েছে। তাদেরকে জিজ্ঞেস করছি কারা করলো, বলছে তৃণমূলের লোকাল নেতারা। নাম, বলছে নাম বলতে পারবো না, আবার হামলা হবে। তারা বলছে যে কেন্দ্রীয় বাহিনী চলে গেলে আবার হামলা করবে। এই তো পরিস্থিতি শামসেরগঞ্জের। লক্ষণীয় এখানটাই যে আজকে উমরপুর মোড়ে সংঘর্ষ হলো, আজকে সুতির মোড়ে সংঘর্ষ হলো আন্দোলনকারীদের সঙ্গে। আন্দোলনকারীরা শান্তিপূর্ণ আন্দোলন করেছিল। আন্দোলনকারীদের মধ্যে কারা ঢুকে গিয়ে এই অন্যায়টা করলো সেটা দেখা দরকার। আন্দোলনকারী যারা, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করেছে বলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। কিন্তু সেই শান্তিপূর্ণ আন্দোলনের সুযোগ নিয়ে কারা অশান্তি লাগালো তার কোনো ব্যাখ্যা নেই। এবং সেই একই আন্দোলন শামসেরগঞ্জে গিয়ে কেন একটা সম্প্রদায়ের বিরুদ্ধে আঘাত আনার চেষ্টা হলো, তার ব্যাখ্যা কি আমরা জানি না। আমি সেখানে গিয়ে বলেছি, শামসেরগঞ্জে দাঁড়িয়ে, যারা মার খাচ্ছে তারা জানে না ওয়াকআউট আইন কি, যারা মারছে তারাও জানে না ওয়াকআউট আইন কি, অথচ সংঘর্ষ হয়ে গেল। সেখানে যদি প্রশাসন একটু তৎপর হতো তাহলে দিদির আজকে ভ্রমণ করে শামসেরগঞ্জে এসে কিছু আবার নতুন করে মানুষকে বিভ্রান্ত করার দরকার পড়তো না। আপনি আসুন, পদ্মাপাড়ে বসুন, কবিতা লিখুন, আঁকুন, দেখুন, চলে যান।